ভয়ঙ্কর খবর আহি পড়ছে সকল অসমবাসীর কারণেই। এই মুহূর্তে দিবস একটা গুরুত্বপূর্ণ খবর, মসজিদ মাদ্রাসা ভাঙি দেওয়ার হুঙ্কার। হিমন্ত সরকারে প্রদান করছে এক নতুন আইন। কত কত হবা উচ্ছেদ জানিল এই ভিডিওর জরিয়ে। গোয়ালপাড়াত হবা উচ্ছেদ, বঙাইগাঁৱত হবা উচ্ছেদ, যোৰহাটত হবা উচ্ছেদ, নগাঁও মৰিগাঁও ডিব্ৰুগড় আৰু ধুবুৰী নলবাৰীত হবা উচ্ছেদ। এবার তো একেবারে গুরুত্বপূর্ণ খবর, আজ রাতিবার বিগ ব্রেকিং অফার। আজি হল 15 আগস্ট, হাতত মাত্র 3 দিন। 18 আগস্টত হব ভয়ঙ্কর উচ্ছেদ। সকলো ঘর বাড়ি উচ্ছেদ করা হব। মিয়া মুসলমানের না থাকে কোনো ঘর বাড়ি, পাট্টা মাটি না থাকে, পাট্টা মাটিত বুলডোজার চলা হব। হিমন্ত সরকার ঘোষণা করছে এক নতুন আইন। ক্যাবিনেট মিশন তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর হিমন্ত সরকারে প্রদান করছে এক নতুন আইন। না থাকে কোনো খাস তথা পাট্টা মাটি। মিয়া মুসলমান পাট্টা কোনে দিলে? হিমন্ত সরকার প্রশ্ন উত্থাপন করেছে। মিয়া মুসলমান পাট্টা কোনে দিলে? কোত মালে পাট্টা মাটি না থাকে। এবার হিন্দু তথা গারোর আবার বাহিরত এখন অসমত কোনো মিয়া মুসলমানের ঠাই নাই। মিয়া মুসলমান উভতি যাও, বাংলাদেশলৈ প্রেরণ করা হব। মিয়া মুসলমান নাই কোনো ঠাই। মিয়া মুসলমান বাংলাদেশলৈ যাবলৈ কোৱা হৈছে। এই মুহূৰ্তে গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের প্রতিটা সমষ্টিত চলিব উচ্ছেদ। রাজ্যবাসীর কারণে আই পড়ছে ভয়ঙ্কর খবর। হাতত মাত্র 3 দিন। 3 দিনের ভিতরতে সকলো ঘর বাড়ি নিজের স্থানলৈ লৈ গুচি যাবলৈ কৈছে হিমন্ত সরকার। নতুন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং আহি পড়েছে, বেয়া খবর আহি পড়েছে। মিয়া মুসলমানের কারণে আহি পড়েছে বেয়া খবর। কত কত হব উচ্ছেদ জানিল হিমন্ত সরকার প্রদান করেছে এক নতুন আইন। উচ্ছেদিত লোকৰ নাই কোনো নিস্তার, মিয়া মুসলমান নাই কোনো নিস্তার। কত কত হব উচ্ছেদ জানিল আৰু কত কত হব উচ্ছেদ। রাজ্যত চলিব আটাইতকৈ ডাঙৰ উচ্ছেদ অভিযান, বৃহৎ উচ্ছেদ হব। 2026 চনৰ ভিতৰতে এইখন অসম খালী কৰি দিয়া হ'ব। 26 চনৰ পৰা 30 চনলৈ আগতীয়াকৈ খালী কৰা হ'ব সব। 2028 চনৰ নির্বাচন অহাৰ আগতে সকলো অসমবাসী খালী করা হব। এখন অসমত না থাকে কোনো মিয়া মুসলমান। মিয়া মুসলমানের শান্তি নাই, মিয়া মুসলমানের শান্তি নাই। ক'ত যাব মিয়া মুসলমান? হবে একজালে কয় ভিডিও জড়িত। এই মুহূর্তে দিবস একেবারে গুরুত্বপূর্ণ খবর, আজি হল 15 আগস্ট। হাতত মাত্র 3 দিন। 3 দিনের ভিতরতে সকলো উচ্ছেদ হব। 3 দিনের ভিতরতে সকলো ঘর বাড়ি উচ্ছেদ করা হব। হাজার হাজার বুলডোজার তথা জেসিবি বাহিৰৰ পৰা আনা হৈছে। মহারাষ্ট্র, কেরালা, বেঙ্গালোর এইবিলাক বহিরাজ্যৰ পৰা হাজার হাজার জেসিবি রেলেৰে আনা হৈছে। লাখ লাখ পুলিশ বাহিনী তথা ব্ল্যাক কমান্ডো র্যাপিড অ্যাকশন ফোর্স রেডি করা হয়েছে। হিমন্ত সরকার প্রদান করছে এক নতুন আইন। 16 আগস্ট মাহত হবলগীয়া আছে প্রথম উচ্ছেদ অভিযান। 16 আগস্টের পৰা 18 আগস্টলৈকে 3 দিন মাত্র হাতত সোমায়। 3 দিনের ভিতরতে সকলো ঘর বাড়ি নিজে সাইড কৰিবলৈ কোৱা হৈছে। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, হিমন্ত সরকার প্রদান করেছে নতুন আইন। 18 আগস্ট তথা 19 আগস্টের পৰা হব ভয়ঙ্কর উচ্ছেদ অভিযান। উচ্ছেদিত লোকৰ নাই কোনো রেহাই। ক'ত যাব, কলে যাব, হবে এক জানলে এই ভিডিওর জড়িয়ে। কি কাগজ তথা কি কাগজ পত্র রেডি করলে উচ্ছেদের পৰা রেহাই পাব মিয়া মুসলমান উচ্ছেদের পৰা রেহাই পাব? 3টা কারণ আছে। 3টা কারণ যিসকল মিয়া মুসলমান হাতত 3টা কারণৰ কাগজ আছে তেওঁলোকে রেহাই পাব। হিমন্ত সরকার প্রদান করেছে এক নতুন আইন। রাজ্যের প্রতিটি সমষ্টিত চলিব উচ্ছেদ, বৃহৎ উচ্ছেদ অভিযান আরম্ভ। এইখন অসমত এছিয়া মহাদেশৰ আটাইতকৈ ভয়ানক উচ্ছেদ অভিযান হ'ব গোৱালপাৰা ৰাক্ষসিনী পার্ট 1, পার্ট 2, পার্ট 3। না থাকে কোনো খাস তথা রেভিনিউ খাস মাটি। সকলো মাটিত উচ্ছেদিত লোকক ক'ত যাব, কলৈ যাব? শত্রু নাই কোনো ঠাই। এইখন অসমত শত্রু নাই কোনো ঠাই। সকলো শত্রু তথা সকলো মিয়া মুসলমানক এইখন অসম এৰি গুচি যাবলৈ কৈছে বাংলাদেশলৈ। বাংলাদেশৰ পৰা আহিছে মিয়া মুসলমান, বাংলাদেশৰ পৰা আহিছে। হিমন্ত সরকার প্রদান করছে এক নতুন আইন। এই মুহূর্তে দিবস একটা গুরুত্বপূর্ণ খবর, হাতত মাত্র 3 দিন। 3 দিনের ভিতরতে এইখন অসমত হব আটাইতকৈ ডাঙৰ উচ্ছেদ অভিযান আরম্ভ হল। উচ্ছেদ হয়ে থাকিব। আর কত হব উচ্ছেদ জানলেও এই ভিডিওর জড়িয়ে। গোৱালপাৰাত হব উচ্ছেদ, বঙাইগাঁৱত হব উচ্ছেদ, ডিব্ৰুগড়ত হব উচ্ছেদ, নগাঁও মৰিগাঁৱত হব উচ্ছেদ, নলবাৰীত হব উচ্ছেদ, ধুবুৰীত হব উচ্ছেদ। কত কিমান বিঘা কিমান হেক্টর মাটিত উচ্ছেদ হবে এক জানলেও। উচ্ছেদ অভিযান সন্দর্ভত কি কলে মুখ্যমন্ত্রী 3টা প্রশ্ন উত্থাপন করেছে। উচ্ছেদিত লোকৰ নাই কোনো রেহাই। 3টা কারণত উচ্ছেদিত লোকে থাকিব পাৰিব। 3টা নথিপত্র থাকলে উচ্ছেদিত লোকে রেহাই পাব। হিমন্ত সরকার প্রদান করছে। যিমান পাৰে ভিডিওটো শেয়ার করে দিয়ক আৰু সকলে এটা লাইক করে দিয়ক। ভয়ঙ্কর খবর আহি পড়ছে সকলো অসমবাসীর কারণেই। এই মুহূর্তে দিবস একটা গুরুত্বপূর্ণ খবর, মসজিদ মাদ্রাসা ভাঙি দেওয়ার হুঙ্কার। হিমন্ত সরকারে প্রদান করছে এক নতুন আইন। কত হবা উচ্ছেদ জানিল এই ভিডিওর জড়িয়ে। গোৱালপাৰাত হবা উচ্ছেদ, বঙাইগাঁৱত হবা উচ্ছেদ, যোৰহাটত হবা উচ্ছেদ, নগাঁও মৰিগাঁও ডিব্ৰুগড় আৰু ধুবুৰী নলবাৰীত হবা উচ্ছেদ। এবার তো একেবারে গুরুত্বপূর্ণ খবর, আজ রাতিবার বিগ ব্রেকিং অফার। আজি হল 15 আগস্ট,
15 আগস্ট হাতত মাত্র 3 দিন 18 আগস্ট থব ভয়ঙ্কর উচ্ছেদ সকলো ঘর বাড়ি উচ্ছেদ করা হবো মিয়া মুসলমানের না থাকে কোনো ঘর বাড়ি পাট্টা মাটি না থাকে পাট্টা মাটিত বুলডোজার চলা হবো হিমন্ত সরকার ঘোষণা করছে এক নতুন আইন ক্যাবিনেট মিশন তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর হিমন্ত সরকারের প্রদান করছে এক নতুন আইন না থাকে কোনো খাস তথা পাট্টা মাটি মিয়া মুসলমান পাট্টা কোনে দিলে হিমন্ত সরকার প্রশ্ন উত্থাপন করেছে মিয়া মুসলমান পাট্টা কোনে দিলে কোত পালে পাট্টা মাটি না থাকে এবার হিন্দু তথা গারোর আবার বাহিরত এখন অসমত কোনো মিয়া মুসলমানের ঠাই নাই মিয়া মুসলমান উভতি যাও বাংলাদেশলৈ প্রেরণ করা হবো মিয়া মুসলমান নাই কোনো ঠাই মিয়া মুসলমান বাংলাদেশলৈ যাবার কোয়া হয়েছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রাজ্যের প্রতিটা সমষ্টিত চলবা উচ্ছেদ রাজ্যবাসীর কারণে আই পড়ছে ভয়ঙ্কর খবর হাতত মাত্র 3 দিনের ভিতরতে সকলো ঘর বাড়ি নিজের স্থানলৈ লৈ গছি যাবলৈ কৈছে হিমন্ত সরকার নতুন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং আই পড়েছে বেয়া খবর আই পড়েছে মিয়া মুসলমানের কারণে আই পড়েছে বেয়া খবর কত হব উচ্ছেদ জানি লোক হিমন্ত সরকার প্রদান করেছে এক নতুন আইন উচ্ছেদিত লোকৰ নাই কোনো নিস্তার মিয়া মুসলমান নাই কোনো নিস্তার কত হব উচ্ছেদ জানি লোক আৰু কত হব উচ্ছেদ রাজ্যত চলিব আটাইতকৈ ডাঙৰ উচ্ছেদ অভিযান বৃহৎ উচ্ছেদ হব 2026 চনৰ ভিতৰতে এইখন অসম খালী কৰি দিয়া হ'ব 26 চনৰ পৰা 30 চনলৈ আগতীয়াকৈ খালী কৰা হ'ব সব 2028 চনৰ নির্বাচন অহার আগতে সকল অসমবাসী খালি করা হবো এখন অসমত না থাকে কোনো মিয়া মুসলমানের শান্তি নাই কত যাব মিয়া মুসলমান হবে একজন লোক ভিডিওতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আজি হল 15 আগস্ট হাতত মাত্র 3 দিনের ভিতরতে সকল উচ্ছেদ হব 3 দিনের ভিতরতে সকল ঘর বাড়ি উচ্ছেদ করা হবো হাজার বুলডোজার তথা জেসিবি বাহির পৰা আনা হয়েছে মহারাষ্ট্র কেরালা বেঙ্গালোর এইবিলাক বহিরাজ্যৰ পৰা হাজার জেসিবি রেলেৰে আনা হয়েছে লাখ পুলিশ বাহিনী তথা ব্ল্যাক কমান্ডো র্যাপিড অ্যাকশন ফোর্স রেডি করা হয়েছে হিমন্ত সরকার প্রদান করছে এক নতুন আইন 16 আগস্ট মাহত হবলগীয়া আছে প্রথম উচ্ছেদ অভিযান 16 আগস্টের পৰা 18 আগস্ট লগে 3 দিন মাত্র হাতত সোমায় 3 দিনের ভিতরে সকলো ঘর বাড়ি নিজে সাইড কৰিবলৈ কোৱা হৈছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর হিমন্ত সরকারের প্রদান করেছে নতুন আইন 18 আগস্ট তথা 19 আগস্টের পৰা হব ভয়ঙ্কর উচ্ছেদ অভিযান উচ্ছেদিত লোকৰ নাই কোনো রেহাই কত যাব কলে যাব হবে একজন লোক এই ভিডিওর জরিয়ে কি কাগজ তথা কি কাগজ পত্র রেডি করলে উচ্ছেদের পৰা রেহাই পাবো মিয়া মুসলমান উচ্ছেদের পৰা রেহাই পাবো 3টা কারণ আছে 3টা কারণ যিসকল মিয়া মুসলমান হাতত 3টা কারণৰ কাগজ আছে তেওঁলোকে রেহাই পাবো হিমন্ত সরকার প্রদান করেছে এক নতুন আইন রাজ্যের প্রতিটি সমষ্টিত চলিব উচ্ছেদ বৃহৎ উচ্ছেদ অভিযান আরম্ভ এইখন অসমত এছিয়া মহাদেশৰ আটাইতকৈ ভয়ানক উচ্ছেদ অভিযান হ'ব গোৱালপাৰা ৰাক্ষসিনী পার্ট 1 পার্ট 2 পার্ট 3 না থাকে কোনো খাস তথা রেভিনিউ খাস মাটি সকলো মাটিত উচ্ছেদিত লোকক কত যাব কলৈ যাব শত্রু নাই কোনো ঠাই এইখন অসমত শত্রু নাই কোনো ঠাই সকলো শত্রু তথা সকলো মিয়া মুসলমানক এইখন অসম এৰি গুচি যাবলৈ কৈছে বাংলাদেশৰ পৰা আহিছে মিয়া মুসলমান বাংলাদেশৰ পৰা আহিছে হিমন্ত সরকার প্রদান করছে এক নতুন আইন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর হাতত মাত্র 3 দিনের ভিতরতে এইখন অসমত হব আটাইতকৈ ডাঙৰ উচ্ছেদ অভিযান আরম্ভ হল উচ্ছেদ হয়ে থাকিব আর কত হব উচ্ছেদ জানলে এই ভিডিওর জৰিয়তে গোৱালপাৰাত হব উচ্ছেদ বঙাইগাঁৱত হব উচ্ছেদ ডিব্ৰুগড়ত হব উচ্ছেদ নগাঁও মৰিগাঁৱত হব উচ্ছেদ নলবাৰীত হব উচ্ছেদ ধুবুৰীত হব উচ্ছেদ কত কিমান হেক্টর মাটিত উচ্ছেদ হবে একজন লোক উচ্ছেদ অভিযান সন্দর্ভত কি কলে মুখ্যমন্ত্রী 3টা প্রশ্ন উত্থাপন করেছে উচ্ছেদিত লোকৰ নাই কোনো রেহাই 3টা কারণত উচ্ছেদিত লোকে থাকিব পাৰিব 3টা নথিপত্র থাকলে উচ্ছেদিত লোকে রেহাই পাব হিমন্ত সরকার প্রদান করছে যিমান পাৰে ভিডিওটো শেয়ার করে দিয়ক আর সকলে এটা লাইক করে দিয়ক